সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 7 যোগ 11 থেকে 20 এর অধ্যায়ের 61 নাম্বার পৃষ্ঠা। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। প্রথমে বলা হয়েছে কিভাবে 8 যোগ 5 হিসাব করি। তাহলে এখানে কি করব, 8 এর সাথে আমি 5 হিসাব করব। তাহলে দেওয়া হয়েছে 8 যোগ 5, এখানে দেখো ব্লক আকারে দেওয়া হয়েছে। কয়টা ব্লক দেওয়া হয়েছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা ব্লক দেওয়া হয়েছে। কত যোগ দিব? 5। তো এখানে 5টা ব্লক দেওয়া হয়েছে, 1 2 3 4 5। পাশে বলা হয়েছে 10 বানাতে আর কত প্রয়োজন। তাহলে 10 আমি কাকে বানাবো? এখানে 8কে 10 বানাবো, কারণ নিচে বলা হয়েছে 8কে 10 বানাতে আরো 2 প্রয়োজন। তাহলে 8কে 10 বানাতে কত প্রয়োজন? 2। এখন আমি 2 কোথা থেকে আনবো? এখানে দেওয়া হয়েছে 5কে ভেঙে 2 ও 3 করি। তাহলে কি করা হয়েছে? 5কে ভেঙে 2 ও 3 করা হয়েছে। তো এখানে দেখো 5কে ভেঙে 2 আর 3 করা হয়েছে, আর যা ছিল তাই লেখা হয়েছে। নিচে বলা হয়েছে 8 এর সাথে 5 থেকে 2 নিয়ে 10 তৈরি করি। তাহলে 8কে 10 তৈরি করার জন্য কত প্রয়োজন? 2। এই 2 কোথা থেকে আনা হয়েছে? 5কে যে ভাঙা হয়েছে, ওই 5কে যে 2 আর 3 করে ভাঙা হয়েছে, তাহলে 2 করে যে ভাঙা হয়েছে ওই 2 এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে 8 এর সাথে 2 যোগ দিলে কত হয় আমার? 10। তাহলে এখানে কয়টা ব্লক হয় আমার? এখন 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 10টা ব্লক চলে এসেছে। তাহলে কয়টা ব্লক বাকি থাকে আমার? 1 2 3। যা আমার 5কে ভাঙার পরে যে 3টা ব্লক হয়েছে, 3টা ব্লক এখানে দেওয়া হয়েছে। পাশে বলা হয়েছে 10 ও 3 নিয়ে 13 হয়। তাহলে 10 এর সাথে 3 যোগ দিলে কত হয় আমার? 13। এখানে দেওয়া হয়েছে 8 যোগ 5 সমান কত? 13। কারণ 8 এর সাথে 5 যোগ দিলে কত? 13। বা তোমরা এখানে ব্লকগুলো গুণ দেখতে পারো, সবগুলো ব্লক একত্রে গুনলে কত হবে আমার? 13। তাহলে গুণে দেখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 8 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার? 13। এখানে দেওয়া হয়েছে 8 যোগ 5 সমান খালি ঘর। তাহলে কি করবো? এখানে আমি 5কে ভাঙবো কি জন্য? 8কে 10 করার জন্য। তাহলে 8কে 10 করার জন্য কত প্রয়োজন আমার? 2। তাহলে কি করবো? আমি 5কে প্রথমে 2 করে ভেঙে নিব, কারণ এই 2 আমার 8 এর সাথে যোগ হয়ে কত হবে? 10। তাই প্রথমে হচ্ছে কত? 2। তাহলে 5 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে? 3। তাহলে এখানে কত হবে? 3। তাহলে আমি 5কে কিভাবে ভেঙেছি? 2 আর 3 করে। তাহলে 8 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার? 13। তারপর দেওয়া হয়েছে পাশের নকশার ফাঁকা ঘর পূরণ করে 7 যোগ 6 এবং 6 যোগ 5 কিভাবে হিসাব করবে তা ব্যাখ্যা করো। তাহলে এখানে আমি কি করব? পাশের নকশার ফাঁকা ঘর পূরণ করব। তাহলে 7 এর সাথে 6 এবং 6 এর সাথে 5 কিভাবে হিসাব করব তা ব্যাখ্যা করে দিব। তাহলে প্রথমে কি করব? 7 এর সাথে 6 যোগ দিব। এখানে দেখো 7 দেওয়া হয়েছে, আর এখানে কি করব? 6কে ভাঙবো। কি জন্য? আমি 7কে 10 এ তৈরি করব তাই। তাহলে 7 এর সাথে 10 নেওয়ার জন্য কত প্রয়োজন আমার? 3 প্রয়োজন। তাই প্রথমে কি করব? 6কে ভাঙাবো। তাই প্রথম ঘরে 3 লিখবো। তাহলে 6 থেকে 3 চলে গেলে আর কত বাকি থাকে? 3। তাহলে এখানে কত হবে? 3। তাহলে এখানে 6কে আমি 3 3 করে ভেঙে নিয়েছি, কারণ আমি সাথে সাথে 3 যোগ দিব কত তৈরি করার জন্য? 10। তাহলে 7 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার? 10। তাহলে এখানে 6 প্রথম 3 চলে গিয়েছে, আর কত বাকি আছে? 3। তাহলে কি করবো? আমি 10 এর সাথে 3 যোগ দিব। তাহলে 10 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার? যোগফল 13। তারপর দেওয়া হয়েছে 6 যোগ 5। এখানে কি করবো? আমি 5কে ভাঙবো কি জন্য? 6কে 10 তৈরি করার জন্য। তাহলে 6 এর সাথে কত লাগে 10 তৈরি করার জন্য? 4। তাহলে কি করবো? 5কে প্রথমে আমি 4 আকারে ভেঙে নিব। তাহলে 5 থেকে 4 নিয়ে গেলে কত বাকি থাকে আমার? 1। তাহলে পরে খালি করে বসবে কত? 1। তাহলে এখানে 4, তাহলে 5কে 4 আর 1 ভাঙা হয়েছে কি জন্য? 6কে 10 করার জন্য। তাহলে 6 এর সাথে 4 যোগ দিলে যোগফল কত হবে আমার? 10। আর এখানে কত বাকি আছে আমার? 1, কারণ 5 এ 4 কিন্তু আমি 6 এর সাথে যোগ দিয়ে 10 তৈরি করে নিয়েছি। তাহলে 1 বাকি থাকে। তাহলে 10 এর সাথে 1 যোগ দিলে যোগফল কত আমার? 11। তাহলে খালি করে কত ফাঁকা করে কত বসবে আমার? 11। নিচে দেওয়া হয়েছে যোগ করি 1 7 যোগ 5 সমান খালি ঘর। 2 এ দেওয়া হয়েছে 7 যোগ 4 সমান খালি ঘর। 3 এ দেওয়া হয়েছে 9 যোগ 8 সমান খালি ঘর। এখন কি করব? যোগ করব। তাহলে একে দেওয়া হয়েছে 7 যোগ 5, তাহলে সাথে সাথে 5 যোগ দিব। তাহলে 5কে আমি কি করব? ভাঙবো, কারণ এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে 5কে আমি কিভাবে ভেঙে দিব তা নির্ভর করে আমার প্রথম সংখ্যার উপরে, কারণ প্রথমে কত দেওয়া আছে? 7। 7কে আমি কি তৈরি করব? 10। তো এখানে 7কে 10 তৈরি করব। তাহলে 7কে 10 তৈরি করার জন্য আমার আরো কত প্রয়োজন? 3। এই 3 প্রয়োজন। তাহলে কি করব? আমি 7কে 10 তৈরি করার জন্য যেহেতু 3 প্রয়োজন, প্রথমে আমি 5কে 3 ভেঙে নিব। তাহলে 5কে আমি 3 আকারে ভেঙে নিয়েছি। তাহলে 5 থেকে 3 চলে গিয়েছে, কত বাকি থাকে আমার? 2। তাহলে এখানে বসে যাবে কত? 2। তাহলে 5 থেকে 3 কিন্তু আমার সাথে সাথে যোগ হবে। তাহলে সাথে সাথে 3 যোগ দিলে যোগফল কত? 10। তাহলে 5 থেকে 3 চলে গিয়েছে, আর কত বাকি থাকে? 2। তাহলে কি করব? আমি 10 সাথে 2 যোগ দিব। তাহলে কত হবে? যোগফল আমার 12। তারপর হচ্ছে 7 যোগ 4। এখানে 4কে ভাঙতে বলা হয়েছে। কিভাবে ভাঙবো? প্রথমে কত দেওয়া আছে? 7। 7কে আমি কিসে তৈরি করব? 10 এ।
তাহলে 7কে 10 তৈরি করার জন্য কত প্রয়োজন 3, তাই 4কে আমি প্রথমে 3 আকারে ভেঙে নিব। তাহলে 4 থেকে 3 চলে গেছে, কত বাকি থাকে আমার 1। এখন এখানে দেখো 3 এর সাথে 7 যোগ দিলে যোগফল কত আমার 10, তাহলে 4 থেকে 3 চলে গেছে আর কত বাকি থাকে 1, তাহলে আমি 10 এর সাথে 1 যোগ দিব, তাহলে যোগফল কত হবে আমার 11। তারপর হচ্ছে 9 যোগ 8, এখানে 8কে ভাঙবো কিভাবে, আমি এখানে দেখো প্রথম সংখ্যা কত 9, 9কে আমি কি আকারে প্রকাশ করব 10-এ, তাহলে এখানে 9 এর সাথে 10 যোগ করার জন্য কত প্রয়োজন আমার 1, তাহলে প্রথমে কি করব 8কে আমি 1 আকারে ভেঙে নিব। তাহলে 8 থেকে 1 চলে গিয়েছে আর কত বাকি থাকে আমার 7, তাহলে এখানে বসবে কত 7। তাহলে 9 এর সাথে 1 যোগ দিলে যোগফল কত 10, এখানে 8 থেকে 1 চলে গিয়েছে আর কত বাকি থাকে 7, তাহলে 10 এর সাথে 7 যোগ দিলে যোগফল কত হবে আমার 17। তারপরে দেওয়া হয়েছে যোগ করি, 1-এ দেওয়া হয়েছে 9 যোগ 3, 2-এ দেওয়া হয়েছে 8 যোগ 4, 3-এ দেওয়া হয়েছে 7 যোগ 4, 4-এ দেওয়া হয়েছে 9 যোগ 5, 5-এ দেওয়া হয়েছে 9 যোগ 2, 6-এ দেওয়া হয়েছে 8 যোগ 6, 7-এ দেওয়া হয়েছে 9 যোগ 4, 8-এ দেওয়া হয়েছে 9 যোগ 7, 9-এ দেওয়া হয়েছে 9 যোগ 6, 10-এ দেওয়া হয়েছে 8 যোগ 8, 11-তে দেওয়া হয়েছে 9 যোগ 9, 12-তে দেওয়া হয়েছে 8 যোগ 7। এখন কি করব 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ দিয়ে যোগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 3, এখন 9 এর সাথে 3 যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে দেখো প্রথমে আমি কিন্তু কিছু যোগ বের করেছিলাম, ওই যোগগুলোতে কি করা হয়েছে প্রথম সংখ্যাকে 10 আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে তোমরা যদি চাও এখানে প্রথম সংখ্যা কত 9, 9কে 10 আকারে প্রকাশ করে করতে পারো, বা শুধু 9 এর সাথে 3 যোগ দিয়ে যোগফলের মাধ্যমে অঙ্ক বের করতে পারো। তাহলে আমি কি করব, আমাকে যেহেতু প্রথমে বইয়ে প্রথম সংখ্যাকে 10 আকারে প্রকাশ করে যোগফল বের করা হয়েছে, তাই এখানে আমি কি করব প্রথম সংখ্যাকে 10 আকারে তৈরি করে যোগফল বের করে নিব। তাহলে কিভাবে তৈরি করব, তাহলে প্রথম সংখ্যা কত 9, 9কে 10 আকারে প্রকাশ করার জন্য কত প্রয়োজন 1, তাহলে 1 আমি কোথা থেকে আনবো, আমার যেখানে 3 দেওয়া হয়েছে 3কে আমি ভাঙাবো। তাহলে 3কে আমি কিভাবে ভাঙাবো, 2টা অংশে ভাঙাবো। তাহলে এখানে 9 এর সাথে কত দরকার আমার 10 হওয়ার জন্য 1, তাহলে আমি কি করব প্রথমে 3কে 1 আকারে ভেঙে নিব। তাহলে 3 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে 2, তাহলে এখানে কত বসবে আমার 2। তাহলে এখন কি করব, আমি 3 থেকে 1 আমি 9 এর সাথে যোগ দিব, তাহলে 9 এর সাথে 1 যোগ দিলে যোগফল কত হবে আমার 10। আর এখানে আমার 3-এর 1 চলে গিয়েছে, তাহলে এখানে কত বাকি আছে 3-এর 2, এই 2 কি করবো আমি 10 সাথে যোগ দিব। তাই যদি আমি 10 সাথে 2 যোগ দিই তাহলে আমার কত হবে 0, 0 সাথে 2 যোগ দিলে 2-এর 2 আর 1-এর 1, তাহলে 10 সাথে 2 যোগ দিলে কত হবে 12, তাহলে যোগফল কত আমার 12। 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 8 যোগ 4, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করবো, আমি প্রথমে 8কে 10 আকারে প্রকাশ করব। তাহলে 8কে 10 আকারে প্রকাশ করার জন্য কত প্রয়োজন আমার 2, কারণ 8-এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার যোগফল 10। তাহলে এই 2 আমি কোথা থেকে আনবো, এই 4কে ভাঙাবো, ওই ভাঙানো এই থেকে আমি কি করব 2 নিয়ে আসবো। তাহলে 4কে আমি ভাঙাবো, তাহলে 8কে 10 প্রকাশ করার জন্য কত প্রয়োজন 2, তাহলে 4কে প্রথমে ভেঙে কত আনবো 2, তাহলে 4 থেকে 2 চলে গিয়েছে আর কত বাকি থাকে আমার 2। তাহলে এখন কি করবো, আমি 4 এখান থেকে 2 নিয়ে 8কে কিসে প্রকাশ করবো আমি 10-এ, কারণ 8-এর সাথে 2 যোগ দিলে কত হবে 10। এখানে 4 থেকে 2 চলে গিয়েছে, তাহলে কত বাকি থাকে আমার 2, তাহলে কি করব এই 10 সাথে আমি 2 যোগ দেব। তো 0 সাথে 2 যোগ দিলে 2-এর 2 আর 1-এর 1, তাহলে কত হয় আমার 12। এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 7 যোগ 7, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করবো, আমি প্রথম সংখ্যা 7কে 10 আকারে প্রকাশ করব। তাহলে 7কে 10-এ প্রকাশ করার জন্য আরো কত প্রয়োজন 3, এই 3 আমি কোথা থেকে আনবো, দ্বিতীয় সংখ্যাকে ভেঙে আনবো। তাহলে 7কে আমি কি করব ভাঙবো। তাহলে 7কে 10-এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন 3, তাহলে আমি কি করব 7কে প্রথমে 3 আকারে ভেঙে নিব। তাহলে 7 থেকে 3 চলে গেলে কত বাকি থাকে আমার 4। এখন 7-এর এখান থেকে 3 আমি কি করব 7-এর সাথে যোগ দিব। তাহলে 7-এর সাথে 3 যোগ দিলে যোগফল কত হবে আমার 10। আর এখানে আমার আর 7-এর মধ্যে কত বাকি আছে 4, তাহলে কি করবো আমি 10-এর সাথে 4 যোগ দিব। 0-এর সাথে 4 যোগ দিলে 4-এর 4 আর 1-এর 1, তাহলে যোগফল কত হয় আমার 14। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 5, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে আমি কি করবো 9কে 10 আকারে প্রকাশ করব। 9কে 10-এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন 1, তাহলে এই 1 কোথা থেকে আনবো আমি 5 থেকে। তাহলে 5কে আমি কি করব ভাঙবো। তাহলে এখানে 9 জন্য কত প্রয়োজন আমার 10 করার জন্য 1, তাহলে কি করব 5কে প্রথমে ভেঙে 1 আনবো। তাহলে 5 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে আমার 4। এখন কি করব 5 থেকে 1 আমি 9-এর সাথে যোগ দিব, তাহলে যোগফল কত হবে আমার 10। আর এখানে 5-এর এখানে ভেঙেছি, এখানে কত বাকি আছে 4, তাহলে কি করব আমি 10-এর সাথে 4 যোগ দিব। 0-এর সাথে 4 যোগ দিলে 4-এর 4 আর 1-এর 1, তাহলে যোগফল কত 14। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 2, এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব। যদি তোমাদের কাছে আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।
9 কে আমি 10 আকারে প্রকাশ করব। তাহলে 9 এর সাথে 9 কে 10 করার জন্য কত প্রয়োজন? 1। 1 আমি কোথা থেকে আনবো? দ্বিতীয় সংখ্যা ভেঙে। তাহলে 2 কে আমি ভাঙবো। 9 কে 10 প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 1। তাহলে কি করব? প্রথম আমি 2 কে 1 এ ভেঙে নিব। তাহলে 1 চলে গেলে কত বাকি থাকে আমার? 1। তাহলে 2 এর এখান থেকে 1 নিয়ে আমি 9 এর সাথে যোগ দিব। তাহলে কত হবে আমার? 10। আর 2 এর এখানে কত বাকি আছে আমার? 1। তাহলে কি করব? আমি 10 এর সাথে 1 যোগ দিব। 0 এর সাথে 1 যোগ দিলে 1 এর 1 আর 1 এর 1 নামিয়ে নিব। তাহলে কত হবে? যোগফল 11। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 8 যোগ 6। এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব। 8 কে আমি 10 আকারে প্রকাশ করব। তাহলে 10 প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 2। এই দিয়ে আমি কিভাবে আনবো? দ্বিতীয় সংখ্যাকে ভেঙে। তাহলে 6 কে ভাঙবো। তাহলে 8 কে 10 প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 2। তাহলে 6 কে প্রথমে 2 এ ভেঙে নিব। তাহলে 6 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে? 4। এখন 6 এখান থেকে 2 নিব, কিসের সাথে? 8 এর সাথে 2 যোগ দিব। তাহলে কত হবে? যোগফল আমার 10। আর 6 এখানে কত বাকি থাকে? 4। তাহলে কি করব? আমি 10 এর সাথে 4 যোগ দিব। 0 এর সাথে 4 যোগ দিলে 4 এর 4 1 এর 1। তাহলে যোগফল কত? 14। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 4। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 9 কে আমি 10 এ প্রকাশ করব। তাহলে 9 এর সাথে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 1। 1 আমি কোথা থেকে আনবো? 4 কে ভেঙে। তাহলে কত প্রয়োজন? 10 তৈরি করার জন্য 1। তাহলে 4 কে আমি প্রথমে 1 এ ভেঙে নিব। তাহলে 4 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে? 3। তাহলে 4 এখান থেকে 1 আমি 9 এর সাথে যোগ দিব। তাহলে যোগফল কত হবে আমার? 10। আর এখানে কত বাকি থাকে? 3। তাহলে কি করব? 10 এর সাথে আমি 3 যোগ দিব। তাহলে 0 এর সাথে 3 যোগ দিলে 3 এর 3 আর 1 এর 1। তাহলে যোগফল কত আমার? 13। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 7। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে 9 কে আমি 10 এ প্রকাশ করব। 9 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 1। তাহলে 1 আমি কোথা থেকে আনবো? এখানে দ্বিতীয় সংখ্যা 7 থেকে। তাহলে 7 কে আমি ভাঙবো। তাহলে 9 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 1। তাহলে 7 কে প্রথমে আমি 1 এ ভেঙে নিব। তাহলে 7 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে? 6। এখন কি করব? 7 থেকে 1 নিয়ে 9 এর সাথে যোগ দিব। তাহলে কত হবে? যোগফল আমার 10। এখানে কত বাকি আছে? 6। তাহলে কি করব? 10 এর সাথে আমি 6 যোগ দিব। তাহলে 0 এর সাথে 6 যোগ দিলে 6 এর 6 আর 1 এর 1। তাহলে কত? যোগফল 16। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 6। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 9 কে আমি 10 এ প্রকাশ করব। তাহলে কত প্রয়োজন আমার? 1। 1 আমি কোথা থেকে আনবো? দ্বিতীয় সংখ্যাকে ভেঙে। তাহলে 6 কে এখানে আমি ভাঙবো। তাহলে 9 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 1। তাহলে 6 কে প্রথমে আমি 1 এ ভেঙে নিব। 6 থেকে 1 কে চলে গেলে কত থাকে আমার? 5। তাহলে 6 এখান থেকে 1 আমি 9 এর সাথে যোগ দিব। তাহলে কত হবে? যোগফল আমার 10। এখানে কত বাকি আছে? 5। তাহলে 10 এর সাথে আমি 5 যোগ দিব। 0 এর সাথে 5 যোগ দিলে 5 এর 5 আর 1 এর 1। তাহলে কত? যোগফল 15। 9 এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 8 যোগ 8। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে 8 কে আমি 10 এ প্রকাশ করব। 8 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 2। 2 কোথা থেকে আনবো? আমি দ্বিতীয় সংখ্যা 8 কে ভেঙে। তাহলে এখানে 8 কে আমি ভাঙবো। তাহলে 8 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 2। তাহলে 8 কে প্রথমে আমি 2 এ ভেঙে নিব। তাহলে 2 চলে গেলে কত বাকি থাকে আমার? 6। এখন 8 এর এখান থেকে 2 নিয়ে 8 এর সাথে যোগ দিব। তাহলে কত হবে আমার? যোগফল 10। আর এখানে কত বাকি আছে? 6। তাহলে কি করব? 10 এর সাথে আমি 6 যোগ দিব। 0 এর সাথে 6 যোগ দিলে 6 এর 6 1 এর 1। তাহলে কত? যোগফল 16। 10 এর উত্তর বের করা শেষ। 11 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে 9 কে আমি 10 এ প্রকাশ করব। 9 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 1। এই 1 কোথা থেকে আনবো? দ্বিতীয় সংখ্যাকে ভেঙে। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9। 9 কে আমি ভাঙবো। তাহলে 9 কে 10 এ প্রকাশ করার জন্য কত প্রয়োজন? 1। তাহলে প্রথমে 9 কে আমি 1 এ ভেঙে নিব। তাহলে 1 চলে গেলে 9 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে? 8। এখন 9 এখান থেকে 1 আমি 9 এর সাথে যোগ দিব। যোগ দিয়ে কত তৈরি করব? 10। এখানে কত বাকি থাকে? 8। তাহলে কি করব? 10 এর সাথে আমি 8 যোগ দিব। 0 এর সাথে 8 যোগ দিলে 8 এর 8 আর 1 এর 1। তাহলে কত? যোগফল 18। 11 এর উত্তর বের করা শেষ। 12 তে লিখে ফেলেছি 8 যোগ 7। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 8 কে আমি 10 এ প্রকাশ করব। তাহলে কত প্রয়োজন? 2। এই 2 আমি কোথা থেকে আনবো? দ্বিতীয় সংখ্যাকে ভেঙে। তাহলে 7 কে আমি ভাঙবো। তাহলে 8 কে 10 এ প্রকাশ করার জন্য 2 প্রয়োজন। তাই 7 কে ভেঙে প্রথমে 2 এ প্রকাশ করে নিব। তাহলে 7 থেকে 2 চলে গেলে কত বাকি থাকে? 5। তাহলে 7 এর এখান থেকে 2 আমি 8 এর সাথে যোগ দিব। যোগ দিয়ে যোগফল কত হবে আমার? 10। আর এখানে কত বাকি থাকে আমার? 5। তাহলে কি করব? 10 এর সাথে আমি 5 যোগ দিব। 0 এর সাথে 5 যোগ দিলে 5 এর 5 আর 1 এর 1। তাহলে কত? যোগফল 15। 12 এর উত্তর বের করা শেষ। 62 নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে একসাথে কতটি আম আছে কিভাবে হিসাব করব চিন্তা করি। তাহলে এখানে বের করতে বলা হয়েছে একসাথে কতটি আম আছে। তাহলে দেখে নিব এখানে আমার কয়টি করে আম দেওয়া আছে। তাহলে প্রথমে আম দেওয়া হয়েছে 1 2 3 4। পরে আম দেওয়া হয়েছে আমাকে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 4 আর 9 করে আম দেওয়া হয়েছে। তা 4 এর জন্য 4টি ব্লক, 9 এর জন্য 9টি ব্লক দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে তুলির ধারণা আমি 4 এর সাথে 6 নিয়ে 10 এর দল তৈরি করেছি। তাহলে এখানে কি করা হয়েছে? 4 এর সাথে 6 নিয়ে 10 এর দল তৈরি করা হয়েছে। তাহলে 4 এর সাথে 6 কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে দেখো আমার যে
এখানে 9 দেওয়া হয়েছে, 9 থেকে কিন্তু 6 নিয়ে 4 সাথে যোগ করা হয়েছে, তাহলে 4 সাথে 6 নিলে কত হয় আমার 10। তাহলে এই 10 কোথা থেকে আনা হয়েছে দেখো এখানে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে যেমন 9 ছিল, 9 থেকে কিন্তু এখানে 6 নিয়ে আসা হয়েছে, তাতে এই চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে 4 সাথে 6 যোগ দিলে কত হয় আমার 10। এখানে দেওয়া হয়েছে আমাকে, তারকে আমি কি আকারে প্রকাশ করা হয়েছে 10 আকারে, তাহলে এখানে কত বসবে আমার 10। তাহলে 4 সাথে 10 তৈরি করার জন্য কত প্রয়োজন আমার 6, তাই এখানে বসবে কত 6। আচ্ছা এখানে দেখো বক্সের মধ্যে দেওয়া হয়েছে, কারণ 4 সাথে 6 যোগ দিলে যোগফল কত আমার 10। তাহলে এখানে 4 সাথে কত যোগ দেওয়া হবে 6, তাই 9 কে 6 আকারে ভাঙা হয়েছে। তাহলে 9 থেকে 6 চলে গেলে কত বাকি থাকে আমার 3, তাহলে এখানে 9 কে ভাঙানো হয়েছে 6 আর 3, তাহলে 4 সাথে 6 যোগ দিলে 10 হবে। আর এখানে কত বাকি আছে 9 এখানে 3, তাহলে 10 সাথে 3 যোগ দিলে কত হবে আমার 13। নিচে দেওয়া হয়েছে রাফির ধারণা 4 যোগ 9। রাফির ধারণা দেওয়া হয়েছে, আমিও 9 এর সাথে 1 নিয়ে 10 এর দল তৈরি করেছি, কারণ এখানে 9 বড়। রাফি কি করেছে 9 এর সাথে 1 নিয়ে 10 এর দল তৈরি করেছে। তাহলে এখানে কি করবো আমি 9 এর সাথে 1 নিয়ে 10 তৈরি করবো। তাহলে 9 এর সাথে কত প্রয়োজন আমার 10 তৈরি করার জন্য 1। তাহলে প্রথমে আমি 4 কে 1 এ ভেঙে নিব, তাহলে 4 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে 3। তাহলে 4 এখান থেকে 1 নিয়ে আমি 9 এর সাথে যোগ দিব, তাহলে যোগফল কত হবে 10। এখানে 3 এর 3, এখানে দেখো দেওয়া হয়েছে 4 থেকে 1 নিয়ে নেওয়া হয়েছে, তার তীর চিহ্নের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে 9 এর সাথে 1 যোগ দিলে কত হয় আমার 10। নিচে দেওয়া হয়েছে 4 যোগ 9, তাহলে 4 এর সাথে 9 যোগ দিলে যোগফল কত হবে আমার 13। তাহলে এখানে কয়টি আম আছে আমার 13টি আম। কিভাবে 13 হয়েছে দেখো, এখানে আমার 9 এর সাথে 1 যোগ দিলে কত হবে 10, আর এখানে 4 এ কত বাকি আছে 3, তাহলে 10 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার যোগফল 13। নিচে বলা হয়েছে 4 যোগ 9 গণনার ক্ষেত্রে রাফির নিয়মটি ব্যাখ্যা করো। তাহলে এখানে রাফির নিয়মটি ব্যাখ্যা করব। প্রথমে দেওয়া হয়েছে 1 এ 9 কে 10 এ বানাতে খালি ঘর প্রয়োজন, 2 এ দেওয়া হয়েছে 4 কে ভেঙে খালি ঘর এবং খালি ঘর করা যায়, 3 দেওয়া হয়েছে 9 এর সাথে 4 হতে খালি ঘর নিয়ে 10 করা যায়, 4 দেওয়া হয়েছে 10 ও খালি ঘর নিয়ে খালি ঘর হয়। তাহলে এখানে আমি রাফির নিয়ম ব্যাখ্যা করব। তাহলে প্রথমে কি করা হয়েছে 9 এর সাথে 1 নিয়ে কত দল তৈরি করা হয়েছে 10, এতে এখানে লিখবো আমি 9 কে 10 বানাতে কত প্রয়োজন 1, আর 9 এর সাথে কত যোগ করেছে আমার রাফি 1। তারপর 2 প্রশ্ন দেওয়া হয়েছে 4 কে ভেঙে খালি ঘর এবং খালি ঘর করা যাক। তাহলে এখানে 4 কে ভেঙে কি করা হয়েছে 1 আর 3, কারণ 9 এর সাথে আমার কত প্রয়োজন 1, তাই প্রথমে কি করব 4 কে আমি 1 এ ভেঙে নিব। তাহলে 4 থেকে 1 চলে গেলে কত বাকি থাকে 3। এখানে আমি প্রথমে 1 লিখবো কি জন্য, কারণ 9 এর সাথে কিন্তু আমার 1 প্রয়োজন 10 এ তৈরি করার জন্য, তাই প্রথমে আমি 4 কে 1 এ ভেঙে নিব, তারপর আমি বাকি সংখ্যাতে ভেঙে নিব। তাহলে 4 কে আমি 1 এবং 3 এ ভেঙে নিয়েছি। তাহলে 4 কে ভেঙে 1 এবং 3 করা যায়। তারপর 3 দেওয়া হয়েছে 9 এর সাথে 4 হতে খালি ঘর নিয়ে 10 করা যায়। তাহলে 9 এর সাথে কত নিয়েছি আমি 4 থেকে 1, কারণ 9 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 10। তো এখানে লিখবো খালি ঘরে কত আমার 1, তাহলে হবে 9 এর সাথে 4 হতে 1 নিয়ে 10 করা যায়। 4 দেওয়া হয়েছে 10 ও খালি ঘর নিয়ে খালি ঘর হয়। তাহলে 9 এর সাথে 1 যোগ দিলে কত আমার 10, আর 4 এখানে কত বাকি আছে 3, তাহলে 3 এর সাথে 10 যোগ দিলে কত হবে আমার 13। তো এখানে হবে 10 ও 3 নিয়ে কত হয় আমার 13 হয়। তাহলে এখানে 4 যোগ 9 গণনার ক্ষেত্রে রাফির নিয়মটি ব্যাখ্যা করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।